নজর রাখবো পরবর্তী সংবাদে। বিরোধী দলে ভাঙন ধরে এবার পদ্ম শিবির বা গেরুয়া শিবিরে যোগদানের হিড়িক লেগে রয়েছে। তবে সেক্ষেত্রে একই চিত্র এবার বাগবাসা বিধানসভা কেন্দ্র লক্ষ্য করা গেছে, যেখানে বাগবাসা বিধায়কের হাত ধরে প্রায় 25 জন ভোটার সামিল হয়েছেন গেরুয়া শিবিরে। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়কের হাত ধরে 9 পরিবারের 25 জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন। রাজ্য রাজনীতিতে তিপ্রামথা দল বিজেপি সরকারের সঙ্গে একাকার হয়ে যেতে সাধারণ কর্মীরাও বা কর্মী সমর্থকরাও ধীরে ধীরে বিজেপিতে সামিল হচ্ছেন। এমনই এক সমর্থনী সভা অনুষ্ঠিত হয়েছে 55 নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের 28 নম্বর বুথের লক্ষ্মীনগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সোয়াব আলী লস্করের বাড়িতে। ওনার নেতৃত্বে 9 পরিবারের 25 জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দিলেন। দলের নতুন ভোটারদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন এলাকার বিধায়ক যাদবলাল নাথ। তাছাড়াও এই সমর্থনী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি প্রমোদ নাথ, বিজেপি নেতা হাসিম তালুকদার প্রমুখরা। এদিকে তিপ্রামথা দল ত্যাগীরা নিজেদের ভুল বুঝতে পেরে বিজেপি দলে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। তাছাড়া ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলে যেভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তাও তারা বিস্তারিত তুলে ধরেছেন বিজেপি দলে আসার সোয়াব আলী। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে, কি বলছেন তারা, শুনবো। কাজ করে বিভিন্ন দলেরও অনেক দায়িত্ব আমার কাছে ছিল, কিন্তু কাজকর্ম দেখে ওনাদের দলের সিস্টেমগুলো আমার ভালো লাগে নাই। ভারতীয় জনতা দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে যে চলছে খুব সুন্দর, ভালো লাগেছে। আমার নিজেরও ভালো লাগেছে। আমরা বেশ কয়েকটি পরিবার আজ বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথের মহাশয়ের হাত ধরে আমরা বিজেপি দলকে সমর্থন করেছি। খুব ভালো লাগেছে। আর আশা করি যারা এখনও সমর্থন করেন নাই সবাইকে আমি অনুরোধ করছি এই দলকে সমর্থন করেন। এই দলের যে উন্নয়ন কাজ বা যে বিকল্প সারা ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়ন কাজ চলছে, ত্রিপুরা মানিক সাহার কাজ নেতৃত্বে যে কাজগুলো সুন্দরভাবে চলছে, ত্রিপুরায় উন্নয়ন চলছে, আমরা খুব ভালো লেগেছে, যার জন্য এই দলে আমরা এসেছি। আমাদের বাগবাসা মণ্ডলের উদ্যোগে সোহাব আলী মহাশয়ের বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার ভাগিনা উনি বিগত দিনে তিপ্রামথা দলে ছিলেন এবং ভালো একটা দায়িত্বে ছিলেন রাজ্যের। উনি আমাদের যে মোদিজির যে আদর্শ, গোটা ভারতবর্ষ যে 140 কোটি মানুষ এবং ভারতবর্ষ ছেড়েও আজকে গোটা পৃথিবীকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের এমন একজন নেতা যিনি আমরা পেয়েছি, নরেন্দ্র মোদী। আপনারা জানেন কিছুদিনের মধ্যে আমাদের লোকসভা নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে উনি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। শুধু আমরা এইবার আমাদের যে স্লোগান 400 পার, দেখছেন কিছুদিন থেকে প্রতিদিন মাইনরিটির, শুধু অন্যান্য দল নয় সব দল থেকে আসছেন এবং মাইনরিটি অংশের, বিশেষ করে যেভাবে মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যেভাবে সবাইকে নিয়ে কি সঙ্গে চলছেন এবং এই উনার যে কাজ দেখে সবাই ঘর থেকে বেরিয়ে আসছেন এবং কিছুদিনের মধ্যে আমাদের এই কদমতলা কুর্তি এবং এই জেলার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে আজ এই সমর্থনী সভার মাধ্যমে কার্যত বুথ যে আরো শক্তিশালী হলো তা কিন্তু বলাই বাহুল্য। তবে এই ক্ষেত্রে তিনি আরো বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে বাগবাসা কেন্দ্র থেকে 15 থেকে 20 হাজার ভোটের ব্যবধানে এবার লিড নেবে বিজেপি দল, এমনটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।